আসসালামু আলাইকুম, মৃদুল রিভে সবাইকে স্বাগত। বন্ধুরা সবাই কেমন আছে? মাত্র বাজেট ফোন বললেই আর আগের মতো কম্প্রোমাইজ করতে হবে না, কারণ রিয়েলমি এবার নিয়ে আসছে রিয়েলমি P4R। কারণ আমরা P4 Pro দেখেছি, আরো অনেকগুলো দেখেছি, শেষমেশ P4R নিয়েও হাজির হয়েছে, যেখানে রয়েছে বিশাল বড় 8000 mAh ব্যাটারি, 144 Hz ডিসপ্লে, ডায়মেনসিটি 6300, 5G প্রসেসর, এমনকি MIL STD 10H সার্টিফিকেশন। কিন্তু প্রশ্ন হলো, এত কিছু দেওয়ার পরও কি এই ফোন সত্যি কেনার মতো, নাকি শুধু বড় ব্যাটারি মার্কেট? আজকে ভিডিওতে আমরা একদম বিস্তারিত দেখবো এই ফোনের সব ভালো মন্দ দিক, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন ফলো করে পাশে থাকবেন। তো চলেন ফোনটা আমরা কোথায় পাবো, নাম ভেরিয়েন্ট একটু দেখি। ফোনটা আপনারা একটা ভেরিয়েন্টেই পাচ্ছেন, যদিও ফোনটা 3টা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। আমরা বেস ভেরিয়েন্ট যেটা সেটা পাচ্ছি আনঅফিসিয়ালি 24,500 টাকা। তো আপাতত এই দাম হয়তো বা বাড়তেও পারে, আবার কমতেও পারে। তো আপডেট সবসময় কমেন্টে জানতে চাইবেন, আমরা চেষ্টা করবো আপডেট জানানোর। তো 4GB র্যাম এবং 128GB রম যেটা পাচ্ছেন 24,500 টাকায়। তাছাড়া আরো দুটো ভেরিয়েন্ট আছে, যেমন 6GB র্যাম 128GB রম, আর একটা আছে 6GB র্যাম 256GB রম। তো এই ছিল র্যাম রম ভেরিয়েন্ট। তো চলেন সামনের দিকে আগাই। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যদি আসি, প্রথমে ডিজাইনটা নিয়ে কথা বলি। এই ফোনটা হাতে নিলে প্রথমে বোঝা যায় এটা একটি বড় ফোন। ওজন 224 গ্রাম, বুঝতে পারছেন ভারী, কারণ ব্যাটারিটাও 8000 mAh ব্যাটারি, তো ভারী হবেই। থিকনেস 8.8 মিলিমিটার, গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাগ। যদিও প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে, কিন্তু ফিনিশিং যথেষ্ট প্রিমিয়াম। রিয়ার প্যানেলে রয়েছে সুন্দর RGB নোটিফিকেশন লাইট, যা এই দামের ফোনগুলোতে পাওয়া খুবই রেয়ার এবং পাওয়া যায় না বললেই চলে। ফোনটি এসেছে 3টা কালারে, যেমন সিলভার গ্লেয়ার, টাইটানিয়াম গ্লেয়ার, ল্যাভেন্ডার গ্লেয়ার। তো সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে রয়েছে IP65 ওয়াটার রেজিস্ট্যান্স, ডাস্ট রেজিস্ট্যান্স, আর MIL STD 810H সার্টিফিকেশন, এবং 1.8 মিটার ড্রপ রেজিস্ট্যান্স, অর্থাৎ দৈনন্দিন ব্যবহারে ফোনটি যথেষ্ট শক্তপোক্ত। তো চলেন ডিজাইন নিয়ে অনেক কথা বলছি, ফোনটার আশেপাশে অ্যান্ড্রয়েড ভার্সন, স্পিকার, এগুলো নিয়ে তো কথাবার্তা বলতে হয়, তাই না? ফোনটি আপনারা পাবেন অ্যান্ড্রয়েড 16-এ, রিয়েলমি UI 7.0। UI যথেষ্ট ক্লিন এবং স্মুথ। নতুন অ্যানিমেশন, প্রাইভেসি ফিউচার এবং AI অপটিমাইজেশন থাকার কারণে ফোনটা ব্যবহার করে ভালো মজা পাবেন। তাছাড়া যদি অডিও সেকশনে আসি, এখানে রয়েছে লাউড স্পিকার, কিন্তু 3.5 mm হেডফোন জ্যাক সেটা এখানে আমরা পাচ্ছি না। যারা ওয়্যার হেডফোন ব্যবহার করেন তাদের জন্য টাইপ সি অ্যাডাপ্টার ব্যবহার করতে। আর সিকিউরিটি যদি আসি, সাইডে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, এবং ফেস আনলকও আছে, দুটোই দ্রুত কাজ করে। তাছাড়া ফোনটিতে রয়েছে 5G, ওয়াইফাই, এসি, ব্লুটুথ 5.3, ওটিজি সাপোর্ট, ডুয়াল সিম, NFC নাই, FM রেডিও নাই। এখানে একটু হতাশ লাগে। তো চলেন এবার আমরা ফোনের সামনের দিকে তাকাই। ডিসপ্লেতে যদি আসি, ডিসপ্লেতে রয়েছে 6.81 ইঞ্চি IPS LCD, যেটা HD প্লাস রেজুলেশন, 144 Hz রিফ্রেশ রেট, 1200 নিটস ব্রাইটনেস পাচ্ছেন, পান্ডা গ্লাসের প্রোটেকশনও পাচ্ছেন। তো শুরু করি। বড় সড়ো ডিসপ্লে পাইলেও এখানে আপনারা ফুল এইচডি এটা পাচ্ছে না। এটা আসলে দরকার ছিল, এই বাজেটে দেওয়া উচিত ছিল, কিন্তু দিল না। এবং 44 Hz থাকার কারণে আপনার স্ক্রলিং UI অনেক স্মুথ, আউটডোর ভিজিবিলিটি যথেষ্ট ভালো, যেহেতু 1200 নিটস পাচ্ছেন, তো তেমন কোনো প্রবলেম হচ্ছে না। তবে এইখানে ওইটাই ব্যাপার যে রেজুলেশন HD প্লাস ফুল এইচডি থাকলে ভালো হতো, ভিডিও দেখা বা টেক্সট আরো শার্প ভালো লাগতো। এখানে আসলে হতাশ করছে। ধরেন পারফরমেন্সে আসি, মিডিয়াটেক ডাইমেনসিটি 6300, যেটা 6 nm প্রসেসর। এই চিপসেট বর্তমান বাজেটে 5G ফোনের জন্য বেশ জনপ্রিয়। আমি বলবো এই ফোনটার সাথে এটা ঠিকঠাকই আছে। এখানে আমি মনে করি যা দিছে ভালোই দিছে। এতে আপনি সহজেই যেটা ব্যবহার করতে পারবেন, ফেসবুক, ইউটিউব, টিকটক, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ডেইলি গেমিং। এবং গেমিং এ যদি আসি, তাহলে আপনারা পাবজি, ফ্রি ফায়ার লো সেটিং এ বা লো মিডিয়াম গ্রাফিক্সে আপনারা কিন্তু খেলতে পারবেন ভালোভাবেই। দীর্ঘ সময় গেম খেললেও 6 nm চিপসেট হয়, অতিরিক্ত হিটিং হওয়ার সম্ভাবনা একটু কম, যার কারণে আপনি দীর্ঘ সময়ও খেলতে পারবেন। তবে অতটা আমি প্রিমিয়াম লেভেলের বলতেছি না, কারণ এই চিপসেট সম্পর্কে আপনারা অনেকে জানেন, হয়তো বা অনেকে এই চিপসেটের ফোন ইউজও করছেন, তো আপনারা জানেন এটা কেমন ফিডব্যাক দেয়। তো সফটওয়্যার নিয়ে আমি আগেই বলছি এখানে কি কি সফটওয়্যার ইউজ করা হয়েছে। তো এবার আমরা একটু ক্যামেরায় যাই। ক্যামেরা এখানে পেছনে যদিও আপনারা দেখতে পাবেন 3টা ক্যামেরা, কিন্তু কাজের মেন একটাই, যেটা 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যা ডে লাইটে ভালো ছবি তুলতে পারে। কালার যথেষ্ট ন্যাচারাল, HDR পারফরমেন্স মোটামুটি ভালো, পোর্ট্রেট মুড ও ইজি ডিরেকশন গ্রহণযোগ্য। নাইট মোডে যদি আসি, কিছু নয়েজ দেখা গেল, দাম অনুযায়ী পারফেক্ট আমার কাছে মনে হয় যে ঠিকঠাকই আছে। এবং সামনের দিকে যদি তাকাই, তাহলে 8 মেগা সেলফি ক্যামেরা রিয়েলমির আমরা দেখছি, এরা 8 মেগা থেকে বের হয় না,
সেলফিতে। তো 8 মেগা এখানে রাখছে, এটারও যথেষ্ট ভালো। সোশ্যাল মিডিয়াতে আপনি মোটামুটি রেডি টাইপের ফটো দেওয়ার চেষ্টা করবেন এবং ডিটেলস ভালোই দেওয়ার চেষ্টা করে, আমি বলবো যথেষ্ট দিছে। 8 মেগা হলেও মোটামুটি কাজের। এই বাজেটের সাথে 8 মেগা মোটামুটি যথেষ্ট, কিন্তু নাইট মোডে আপনাকে ওইটাই নয়েজ এবং ডিটেলস এর ঘাটতি এখানে পাবেন। লাইটিং কোয়ালিটি ভালো থাকলে এখানে মোটামুটি একটা ভালো কিছু পাবেন। ভিডিও কল বা আপনার যদি রিলস বা ব্লগার হয়ে থাকেন সেই ক্ষেত্রে ভিডিও কল ঠিকঠাক আছে, তবে ব্লগার হয়ে থাকলে এখানে যেহেতু 4K রেকর্ডিং না, 1080p 30 fps এর, তো এখানে একটু সীমাবদ্ধতা রয়েছে। তারপর আপনারা টুকটাক রিলস ফ্রন্ট ক্যামেরা দিয়ে ইউজ করতে পারবেন, তবে আমি অতটা ভালো বলবো না। তো চলেন এবার আমরা ব্যাটারি নিয়ে কথাবার্তা বলি। ব্যাটারি এখানে সবচেয়ে বড় আকর্ষণ 8000 mAh ব্যাটারি, যেটা সিলিকন কার্বন ব্যাটারি। একবার চার্জ করলে স্বাভাবিক ব্যবহার যারা নর্মাল ইউজার আছেন তারা 2 দিন পর্যন্ত ভালোভাবে চালিয়ে নিতে পারবেন। যারা হেভি ইউজার আছেন তারাও কিন্তু পুরো একদিন তো চালাবেন, 1.5 দিনও আপনারা একটা ব্যাকআপ পাবেন। তো চার্জিং স্পিডে যদি আসি, মানে এই ব্যাটারিকে চার্জ করার জন্য 45 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, সেটা আমি 45 ওয়াট খারাপ বলবো না, তবে আরেকটু ফাস্ট দিতে পারতো, আর একটু বাড়াই দিলে আর একটু দ্রুত চার্জ হতো। তারপর 45 ওয়াট আমি একদমই খারাপ বলতেছি না। এছাড়াও রয়েছে পিপিএস চার্জিং, পিডি চার্জিং, রিভার্স চার্জিং, বাইপাস চার্জিং, যা গেমিং এর সময় অতিরিক্ত হিট কমাতে সাহায্য করে। তো ব্যাটারিও দেখলাম, এবার চলেন আমরা দেখি ফোনটা কোথায় হতাশ করছে, ভালো করছে। যদি ভালো করছে যে বিষয়গুলো দেখি, বিশাল বড় ব্যাটারি পাচ্ছি, 45 ওয়াটের চার্জে আমি খারাপ বলবো না। ভালো ডায়মেনসিটি 6300 5G, এটা বলবো খারাপ না। এই দামে আমরা 5G অনেক সময় অনেক ফোনে দেখিও না, তো দিছে, আমরা যথেষ্ট পরিমাণে এখানে ভালো বলতে পারি। 144 হার্টজ ডিসপ্লে, এটা ভালো বলবো। অ্যান্ড্রয়েড 16 এ পাচ্ছি। IP65 প্রোটেকশন, এটা আমি খারাপ বলবো না, ভালো। MIL STD 810H, এটা আমি ভালো বলবো। 8GB নোটিফিকেশন লাইট আছে, যেটা আরো ভালো বলবো। রিভার্স এবং বাইপাস চার্জিং সিস্টেম, এটা আমি খুব ভালো বলবো। হতাশ করছে যেমন HD+ রেজুলেশন, এখানে ফুল HD দেয় নাই। সিঙ্গেল রেয়ার ক্যামেরাটাও আমার কাছে মানানসই না, আরো সেকেন্ডারি একটা ক্যামেরা দিতে পারতো। 4K ভিডিও নেই, NFC নেই, হেডফোন জ্যাক ওটাও আপনারা পাচ্ছেন না। তুলনামূলকভাবে একটু ভারী, 224 গ্রামের কাছাকাছি, যদিও ব্যাটারির কারণে ভারী, তারপরও ভারী তো ভারী। এখন প্রশ্ন হচ্ছে এই ফোনটা কি কেনা উচিত? যদি আপনার প্রথম পছন্দ হয় বিশাল ব্যাটারি, 5G, স্মুথ ডিসপ্লে, ভালো পারফরমেন্স, লং ব্যাকআপ, তাহলে এই ফোনটা অবশ্যই একটি ভালো অপশন হতে পারে। কিন্তু যদি আপনার প্রধান চাহিদা হয়ে থাকে অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি রেজুলেশন, 4K ভিডিও রেকর্ডিং, প্রিমিয়াম ক্যামেরা, তাহলে অন্য কোনো বিকল্প আপনাকে দেখতে হবে। সব মিলিয়ে আমার মতে এই ফোনটা এমন ব্যবহারকারীদের জন্য তৈরি যারা চার্জ নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে চায় না এবং দীর্ঘ সময় ব্যবহার করে, তাদের জন্য। যাই হোক, শেষমেশ এখন যেটা বলবো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই একটা করবেন, আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখতেছেন ফলো করে পাশে থাকবেন, এবং আপনি কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। আপনি কি এই ফোনটা কিনবেন নাকি অন্য কোনো অপশন আপনার পছন্দ, সেটাও আপনি জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো একটা স্মার্টফোন রিভিউ অথবা যে কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।